হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে ঢাকা ওয়াসা বিল নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন, ঢাকা ওয়াসা বিল মানে পানির বিল দিতে যান, তাদের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ফেস করতে হয়। অর্থাৎ যে বকেয়া বিল, সেই বকেয়া বিলটা কিন্তু আমরা নরমাল যেরকম বিদ্যুৎ বিল আছে তার মতো কিন্তু দিতে পারি না। যেমন আমরা যদি কোনো মাসের বিদ্যুৎ বিল দিতে ব্যর্থ হই, না দিতে পারি, তাহলে সেটা কিন্তু পরের মাসের বিলের সাথে জরিমানা সহ এড হয়ে কিন্তু আসে, আমরা দিতে পারি। কিন্তু পানির বিলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আপনারা সবাই জানেন যে পানির বিল যদি বকেয়া পড়ে, সেটা কিন্তু আপনার যে অফিসে গিয়ে সেই বকেয়া বিলটা পরিশোধ করতে হয়। অর্থাৎ যার এলাকার যে ওয়াসা অফিস আছে সেইখানে গিয়ে বিলটা পরিশোধ করতে হয়। ঠিক আছে? তো এটা কিন্তু একটা বড় ঝামেলা। তো এখন কি কারণে আমরা এই ওয়াসার বিলটা বকেয়া রাখতে পারি? তো অনেক সময় দেখা যায় আমাদের ইচ্ছাকৃত কারণে আমরা কিন্তু বকেয়া রাখতে পারি। বাট অনিচ্ছাকৃত অনেক সময় আপনার এই পানির বিল বকেয়া থাকতে পারে। কেমনটা? যেরকম মনে করেন যে আপনার যে ওয়াসা বিলটা দিয়ে যায় প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে বা যেকোনো সময় যে দিয়ে যায়, সেটা যদি কোনো মাসে গ্যাপ পড়ে, যদি না দিয়ে যায়, এখন কেন দিয়ে যাবে না? ধরেন আপনাকে রেগুলার দিয়ে যায়। কিন্তু দেখা গেল কোনো এক মাসে যেই লোকটা বিল দিয়ে যায় সে ট্রান্সফার হয়ে গেছে বা অন্য কোনো লোক সেখানে আসছে আরকি। তো সে আপনার বাসাটা চিনে না। ঠিক আছে? অনেক খোঁজাখুঁজির পরে আপনার বাসাটা খুঁজে পায়নি। আপনার বিলটা ওই মাসে দিতে পারেনি। যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, মানে আমার বাসার বিলের ক্ষেত্রে এরকমটা কিন্তু হয়েছে। পরবর্তীতে আমি কিন্তু ওই মাসের বিলটা দিতে পারি নাই। তো যাই হোক, এরকমটা যদি হয়, আপনার ওই বিলে একটা নাম্বার থাকে আরকি। ঠিক আছে? একজনের নাম্বার দেওয়া থাকে, আপনার ওই নাম্বারে কল করে কিন্তু আপনাদের সেই বিলটা কালেক্ট করতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট আপনারা যদি সেই নাম্বারে ফোন দিয়ে আসলে কালেক্ট করতে নাও চান, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে ঘরে বসে জাস্ট আপনি ১০ সেকেন্ডের ভিতরে আপনার যেই মাসের বিলটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু আপনি নিজেই ঘরে বসে দেখতে পারবেন। ইভেন আপনার কোনো মাসের বিল আপনার দরকার নেই। আপনি ঘরে বসেই কিন্তু আপনার প্রত্যেকটা মাসের বিল কিন্তু আপনি দিতে পারবেন। মানে আপনার যে বিলটা দিয়ে যায় সেই বিলের আপনার কোনো দরকার নেই। আপনি অনলাইন থেকেই দিতে পারবেন। তো সেটা কিভাবে আপনি দিতে পারবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখাবো। এবং পাশাপাশি যে আপনার অতীতে কোনো মাসের বিল বকেয়া আছে কিনা, ঠিক আছে? সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। ধরেন অনেকে কি করে, কোনো দোকানে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে। দেখা যায় যে বর্তমানে মোবাইলের যে লোডের দোকানগুলো আছে, বিকাশের, রকেটের যে দোকানগুলো আছে ওইখানে গিয়ে অনেকে বিল দিয়ে থাকে আরকি। আবার অনেকে ব্যাংকে গিয়ে দেয়। তো আপনি দিচ্ছেন, দেওয়ার পরে আপনি সন্দেহে আছেন যে বিলটা সে পরিশোধ করছে কিনা, সেটা কিন্তু আপনি ঘরে বসে চেক করতে পারবেন। ঠিক আছে? যে আপনার বিলটা পরিশোধ হয়েছে কিনা বা কোনো মাসের বিল বকেয়া আছে কিনা। ঠিক আছে? আপনি দিয়েছেন, কিন্তু আবার অনেক সময় দেখা যায় দিছেন, অফিস থেকে আপনার বকেয়া বিলের একটা লিস্ট আসছে যে না, আপনার বিল পরিশোধ হয়নি। সবকিছুই আপনি চেক করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করতে পারেন আপনাদের বিল বকেয়া আছে কিনা। ঠিক আছে? বা কোনো একটা মাসের বিল আপনি পাননি, আপনি এই অনলাইন থেকে, ঠিক আছে? আমি যে সিস্টেমটা দেখাবো, ওই অনলাইন থেকে আপনি কপিটা বের করে কিন্তু দিতে পারবেন। ওই স্লিপটা দিয়ে আপনি চাইলে দেখা যায় যে ব্যাংকে দেন বা কোনো লোডের দোকানে গিয়ে দেন, আপনি দিতে পারবেন। চাইলে আপনি নিজেও বিকাশ বা রকেটের মাধ্যমে দিতে পারেন। আর বিকাশের মাধ্যমে যদি আপনার দেওয়া নিয়ে কোনো সমস্যা থাকে, এই রিলেটেড আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সেই ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি বিষয়টা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আরকি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পর আপনারা লিখবেন ডি ওয়াসা। তো ডি ওয়াসা লিখে এন্টার বাটন প্রেস করবেন। তো প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাকো ওয়াসা নামে একটা ওয়েবসাইট আসছে। আপনারা কিন্তু এটাতে প্রবেশ করবেন না, নিচে দেখতে পাবেন কাস্টমার অ্যাকাউন্ট, এটাতে প্রবেশ করতে হবে। ঠিক আছে? তো আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এখানে প্রবেশ করতে পারেন। ঠিক আছে? তো আমি চলে গেলাম কাস্টমার অ্যাকাউন্টে। তো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার অ্যাকাউন্ট, একটা নতুন যে আপনার ওয়েবসাইট ওপেন হলো, এখানে আপনার কি অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে আর কি। তো এখন প্রশ্ন হলো যে এই অ্যাকাউন্ট নাম্বার পাবো কোথা থেকে? তো আপনারা যদি আপনাদের বিলে যান, ঠিক আছে, বিলের কপিতে যান, প্রত্যেকটা বিলের কপিতে এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তাহলে পাসওয়ার্ডটা কি, আসলে যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। তো দুই জায়গায় একই জিনিস বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। আসলে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আগে আমি এখানে প্রবেশ করিয়েছিলাম বিদায় এখানে শো করতেছে। তো এই অ্যাকাউন্ট নাম্বারটাই আমি কি করব, কপি করে, ঠিক আছে,
এখানে আমি কি করব, পেস্ট করে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি বসিয়ে দিলাম। তারপর এখানে লগ ইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো দেখেন এখানে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, এই যে ওয়াটার অ্যান্ড শাওয়ার বিল স্টেটমেন্ট। ওকে, তো আপনাকে কি করতে হবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যার নামে আপনার এই ওয়াসা বিলটা আসে আর কি, বা যার নামে আপনার মিটারটা, তার নাম কিন্তু এখানে শো করবে, তার অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস শো করবে। দেখেন এটা আমার শ্রী হরিদাস মণ্ডল, আমার বাবার নামে আছে, এটা কিন্তু এখানে শো করতেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আপনারা তো জানতে চাচ্ছেন যে আপনাদের কোনো মাসের বিল বকেয়া আছে কিনা। ঠিক আছে, বা যে কোনো একটা স্পেসিফিক মাস আপনি চেক করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ডেট ফর্মের দেওয়া আছে যে ফরম এবং টু। আপনি আসলে কোন মাস থেকে কোন মাস আসলে জানতে চাচ্ছেন আর কি। ঠিক আছে, আপনার বিলগুলো সাপোজ আমি আপনাদেরকে দেখাই যে ধরেন যে আমি জানুয়ারি মাসের মানে 2023 সালের জানুয়ারি থেকে আমি 2023 সালের এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলে, সেপ্টেম্বরের বিল তো আমরা হাতে পাইনি। ঠিক আছে, তো আগস্ট মাস পর্যন্ত, আগস্ট মাসের বিল কিন্তু এখন আমাদেরকে দেয়নি, তো আমরা জুলাই পর্যন্ত জানতে পারবো আর কি। ঠিক আছে, ধরেন যে আমি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিল চেক করব। ওকে, তো জুলাই পর্যন্ত যদি চেক করতে হয় আপনাকে আগস্ট পর্যন্ত তারিখ দিতে হবে। ঠিক আছে, কারণ জুলাই মাসের বিলটা কিন্তু জুলাই মাসে আসে না। ওকে, তো এইখানে আমি ধরেন এই যে বসাইলাম আর কি 31/1/2023। দেখেন আপনারা ঠিক সেই ভাবে এইভাবে বসাবেন। যেই মাস জানতে চাচ্ছেন, যেই মাস থেকে যেই মাস পর্যন্ত আর কি, আপনাকে ওই মাসের শেষ তারিখ বসাইতে হবে। যেমন আমি জানুয়ারি মাসে 31 তারিখে, তাহলে তারপরে দিতে হবে মাস 01 নম্বর মাস আর 2023 সাল। আর এখানে আমি জানতে চাচ্ছি ধরেন যে জুলাই পর্যন্ত জানতে চাইছি, তাহলে আগস্ট পর্যন্ত আমার তারিখ দিতে হবে। আগস্ট মাস কত তারিখ হয়, 31 তারিখে হয় কিন্তু। ঠিক আছে, তাহলে 31 তারিখ দিতে হবে, 31, তারপর একটা ড্যাশ দিতে হবে, তারপর আগস্ট মাস 8 নম্বর মাস দিলাম 8, তারপর এখানে আবার ড্যাশ দিয়ে আমি 2023 দয়ের আমি তাহলে জুলাই পর্যন্ত জানতে চাচ্ছি, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, তাহলে কিন্তু আমি আগস্ট মাস পর্যন্ত লাস্ট ডেট দিয়েছি 2তে কিন্তু। ঠিক আছে, আপনাদের এইভাবে দিতে হবে আর কি। এখন এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এইটা আসলে আপনারা কিছু সময় নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বিল চলে আসছে। তো আমি যেহেতু জানুয়ারি থেকে জুলাই 7টা মাসের বিল জানতে চেয়েছি, দেখেন এখানে 7টা কিন্তু চলে আসছে, 1 2 3 4 5 6 7, 7টা মাসের বিল চলে আসছে। ঠিক আছে, তো এইখানে দেখেন আমার কিন্তু এই যে পেইড অ্যামাউন্ট এই যেগুলো দেওয়া আছে এবং স্ট্যাটাস দেওয়া আছে। দেখেন আমি এটা পেইড করেছি পেইড। ওকে, তো এই বিলগুলো কিন্তু আমার কি হয়েছে, পেইড হয়েছে আর কি। ঠিক আছে, আর এইখানে দেখেন এইখানে একটা ইস্যু দেখাইতেছে এই যে আপনার জুন মাসে। তো এই বিলটা কিন্তু আমি পরিশোধ করিনি, কারণ আমার কাছে এই বিলটা পৌঁছায় নাই বিধায় আমি পরিশোধ করিনি। এখন এটা আমার আবার অফিসে গিয়ে পরিশোধ করতে হবে, এবং কিভাবে সেটা আমি পরিশোধ করলাম আমার পরবর্তী কোনো এক ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। ঠিক আছে, যে কিভাবে বকেয়া বিলটা পরিশোধ করলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনার কোনো মাসের বিল বকেয়া আছে কিনা আপনি চেক করতে পারেন। আপনি চাইলে আপনি যখন থেকে বিল দেওয়া শুরু করছেন তখন থেকে আজ পর্যন্ত সব বিল এখানে চেক করতে পারবেন। এখানে শুরুর তারিখটা দিবেন একবারে স্টার্টিং, তাহলে সব চলে আসবে আর কি। ঠিক আছে, তো এখন ধরেন যে কোনো একটা মাসের বিল আপনি কিন্তু যেমন এখন ধরেন আগস্ট মাসের বিলটা আপনার দরকার, তাহলে এখন আপনি সেপ্টেম্বর লাস্ট তারিখ পর্যন্ত দিবেন। দিলে দেখবেন যদি আপনার নামে ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু এটা শো করবে। দেখা যায় যেহেতু বিলটা আপনার 15-20 তারিখের দিকে আসে, আপনি 15-20 তারিখের দিকে গিয়ে আপনি যদি সেপ্টেম্বরের লাস্ট তারিখ পর্যন্ত দেন তাহলে আগস্টের বিলটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর কি। ওই আপনার যে বিদ্যুৎ বিলের পানির বিলের লোক যে এসে দিয়ে যেতে হবে এমন কোনো কথা না আর কি। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আপনি নিজেই দিতে পারবেন। এখন ধরেন কোনো একটা মাসের বিলের ডিটেলস আপনি চাচ্ছেন আর কি। ঠিক আছে, ধরেন যে এই যে কোনটা আপনার জুলাই মাসের বিলটা আর কি, যে এখানে বিল নাম্বার আছে, এই যে বিল নাম্বারের উপর যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু এই বিলটা চলে আসবে আর কি। এই যে এরকম একটা বিলই তো আমাদেরকে দিয়ে যায়, তাই না? তো এখানে পুরোটা আসে না, এখানে যদি এটা টেনে দিই দেখেন পুরোটাই দেখাবে আর কি। ঠিক আছে, এরকম একটা বিলই কিন্তু আমাদের দিয়ে যায় আর কি। ঠিক আছে, আপনি চাইলে এটা যে প্রিন্ট দিয়ে আপনি চাইলে লোডের দোকানে বা কোনো ব্যাংকে গিয়ে এই স্লিপ দিয়ে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, আবার চাইলে আপনি ঘরে বসে আপনি বিকাশ বা আপনি নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারেন। এখানে ডিটেলস সবই আছে আর কি। তো কিভাবে রকেট বা কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে ঘরে বসে আপনি ওয়াসা বিল পরিশোধ করতে পারেন সে সম্পর্কে আমার একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আর কি।
তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে আপনাদের বকেয়া বিল চেক করতে পারেন, যে কোনো মাসের বিল বকেয়া আছে কিনা, এবং কোনো মাসের বিল আপনি চাচ্ছেন যে ওই লোক দিয়ে গেল না, আপনি পরিশোধ করতে চাচ্ছেন, সেটাও কিন্তু এখান থেকে পরিশোধ করতে পারছেন আর কি। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের যে কোনো ধরনের বিল সম্পর্কিত বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি জানতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।